নিউ ইয়র্কের অন্যতম ব্যস্ত একটি জায়গা হলো ওয়াল স্ট্রিট, যেখানে মানুষ সাধারণত ছুটে চলে অর্থ আর ব্যবসার হিসাব মেলাতে। কিন্তু একদিন সেই রাস্তায় হঠাৎ নেমে আসে অদ্ভুত এক নিস্তব্ধতা। সাদা কাপড়ে মোড়ানো ছোট ছোট প্রতীকী মরদেহ সাজানো হলো পথ জুড়ে। দেখে মনে হচ্ছিল যেন গাজার সেই শিশুদের নীরব শোক এখানে এসে দাঁড়িয়েছে। মানুষ থমকে দাঁড়িয়ে গেল। যাদের চোখে ছিল তারা, তাদের মুখে নেমে এলো গম্ভীরতা। অনেকে আর চোখের পানি আটকাতে পারলেন না। কেউ ভুল রেখে গেলেন সেই প্রতীকী মরদেহের পাশে, কেউ আবার নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এক মায়ের কণ্ঠ কেঁপে উঠল, যদি আমার সন্তানের জায়গায় এরা হতো। আয়োজনকারীদের বার্তা ছিল স্পষ্ট, শিশুর মৃত্যু কোনো সংখ্যার হিসেব নয়, এটি মানবতার ক্ষয়। গাজার শিশুদের যন্ত্রণা বোঝাতে তারা এভাবেই ওয়াল স্ট্রিটের মতো জায়গাকে বেছে নিলেন। কারণ এখানে প্রতিদিন টাকার অঙ্ক বড় হয়, অথচ শিশুদের জীবন প্রতিদিন ছোট হয়ে আসে। এই বৈপরীত্য মানুষকে গভীরভাবে নাড়া দিল। কেউ কেউ হাতে তুলে নিলেন প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল নীরব থাকা মানে সহযোগিতা। আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি এই দৃশ্য দেখালেন বিশ্বকে, যেন দূরের এক দেশের শিশুদের কান্না হঠাৎ পৌঁছে গেল সবার দোরগোড়ায়। প্রদর্শনীর এক আয়োজক আবেগ ভরা কণ্ঠে বললেন, এটি কোনো শিল্প নয়, এটি শিশুদের হয়ে বলা একটি আবেদন। যদি আমরা চুপ থাকি, তবে প্রতিটি মৃত্যুর দায় আমাদেরও। ওয়াল স্ট্রিটের এই দৃশ্য শুধু চোখে দেখা কোনো আয়োজন ছিল না, এটি হয়ে উঠেছিল মানবতার বিবেক জাগানোর এক নীরব চিৎকার। মনে হচ্ছিল প্রতিটি প্রতীকী মরদেহ ফিসফিস করে বলছে, আমাদের কথা মনে রেখো, নীরব থেকো না। এমন আবেগঘন মুহূর্ত মানুষকে বুঝিয়ে দিল, যুদ্ধ হয়তো সীমান্তের ভেতরেই ঘটে, কিন্তু তার প্রতিধ্বনি পৌঁছে যায় সবার হৃদয়ে। আর শিশুদের কান্না কোনো দেশের নয়, এটি পুরো মানব জাতির।